আলাদি। দেখো, একটা গোপন কথা বলি তোমায়। তোমার সম্মান আর তোমার ভালোবাসা দুটোই আমার হাতের মুঠোয়। এখন যদি তুমি চাও তাহলে তাদের প্রাণ বাঁচাতে পারো। তুমি এক্ষুনি বাগদাদ ছেড়ে চলে যাও। খুদার কসম আমি ওদের ছেড়ে দেব। না হলে থাকো এখানে আর নিজের চোখেই দেখো ওদের দুঃখ দুর্দশা। তুমি চলে গেলে এরা বেঁচে যাবে হয়তো, না হলে না না, তুই এরকম কিচ্ছু করবি না জাফর। করতে পারি, করব। তোমাকে ভাবার জন্য 3টে মুহূর্ত দিলাম, আর তোমার সময় শুরু হচ্ছে এখন। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে বন্ধু। তারপর এটা বলো না যে আমি তোমাকে সুযোগ দিইনি। তোমার হাতে ওদের জীবন কিংবা থাম জাফর, হ্যাঁ কি? থেমে যা। তুই জিতে গেছিস। আমার মনে তোর জন্য যতই ঘৃণা থাকুক না কেন, কিন্তু কাছের মানুষের ভালোবাসার থেকে বেশি নয়। আমি আজ এক্ষুনি চিরজীবনের জন্য চলে যাব, কিন্তু তুই এদের দুজনের কোনো ক্ষতি করবি না। আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো আসবো না। তোমার সম্মান আর তোমার ভালোবাসা দুটোই আমার হাতের মুঠোয়। তুমি চলে গেলে এরা বেঁচে যাবে হয়তো, না হলে আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো আসবো না। এই যুদ্ধে যদি আমার প্রাণও চলে যায় তাতেও কোনো যায় আসে না, কিন্তু মা আর নকল চোরের যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। আমার জয়ের মূল্য মা আর নকল চোরের প্রাণ। আমি এই মূল্য দিতে পারবো না। এই যুদ্ধ থামাতে হবে। যদি ওদের দুজনের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বলুন সারা দেবী, কিরকম সাহায্য? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক তো আছে, কিন্তু আলী দাদা আলাদিনের ভূতের এখান থেকে চলে যাবার খুশিতে ওয়াজিরে আলার জন্য একটা বড় উৎসব রাখতে চায়। আর ওই উৎসবের জন্য উনি সব রকম দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দিয়েছেন। তো 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 আপনি ওয়াজিরে আলার ভাই হন, আর ওনার পছন্দ অপছন্দ আপনি তো নিশ্চয়ই জানবেন। তো চলুন বলতে শুরু করুন। মূর্খ মূর্খ, আমি তোমাকে বলেছিলাম যে ওকে এমন জায়গায় কবর দাও, এমন জায়গায় আটকে রাখো যে ওখান থেকে সে ফেরার কথা ভাবতেও না পারে। অপদার্থ! সারা দেবী, ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় যে এই সময় দাদা উৎসব করতে চান না। জুনিয়ত বাবু, ওয়াজিরে আলা নাই উৎসব করতে পারেন, কিন্তু
আমরা তো করতে পারি। হ্যাঁ, আমরা চলুন। বাঁচা গেছে। যে জাফরের ঘরের দিকে দ্রুত এগিয়ে যাওয়া ওই বরফের গোলা, আমি বলতে চাইছি ওই জিনু আটকে গেছে। এবার জাফরকে আকার হাত থেকে বাঁচানোর জন্য আর কেউ নেই। যদি স্বপ্নেই আঘাত লেগে থাকে তাহলে তার চিহ্নও তো স্বপ্নেই থাকা উচিত। ঘুম ভাঙার পর কেন থাকবে? আর এই আঘাতটা তো সত্যিকারের, কিন্তু আমার লাগলো কখন আর কোথায়? প্রশ্ন এখন এটাই যে মা আর নকলচোরকে আমি কি করে বোঝাবো যে আমি নির্দোষ? কি করে? কালো চোর! চুপ করে কেন আছো? কিছু বলবে না? আমি কথা দিয়েছিলাম যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। সব প্রতিজ্ঞার মতো এটাও অসম্পূর্ণ রয়ে গেল। আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমারী। রাজকুমারী? এভাবে কেন কথা বলছে? আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আর আপনাকে কখনো বিরক্ত করব না। করতেই হবে। তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে? কার অনুমতিতে? তুমি তুমি আসলে কে? নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, যখন ইচ্ছা হবে তখন চলে আসবে, যখন ইচ্ছা হবে তখন চলে যাবে। আমি বাগদাদের সুলতানা, আর আমি তোমাকে হুকুম দিচ্ছি যে এইবার তুমি আমাকে ছেড়ে যেতে পারো না কালোচোর। আমার কেন জানি না এখন মনে হচ্ছে আমি সত্যের খুব কাছে আসছি, তোমার কাছে আসছি। সবে তো আমাদের নতুন বন্ধুত্বটা শুরু হয়েছে, আর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। বন্ধুত্ব মানে তুমি আমাকে বিশ্বাস করো? হয়তো, কিন্তু আমার সেই সব কথাগুলোই সন্দেহ হয় যেগুলো আমি আগে বিশ্বাস করেছিলাম। আমি জানি আমার বাবা গুফো ছিল না। যখন তুমি আমার বাবাকে গুফো বলেছিলে তখন আমার বাবা তোমাকে উত্তরে কিচ্ছু বলেনি। আমি জানতে চাই বাবা কেন কিছু বলেনি কালোচোর। আমি গুফোকে দেখেছি, আর আমি ওর চোখ দুটোও দেখেছি, যেটা আমার বাবার চোখ ছিল না। সেই চোখে ভালোবাসা ছিল না। ওই চোখ দুটো একটা শয়তানের ছিল, আর আমি সেই চোখ দুটোকে ভুলতে পারবো না, কখনোই না।
আমি খুব মুশকিলে আছি কালো চোর। তুমি কি আমার এই বিপদটা দূর করবে? তুমি কি তোমার নকল চোরকে পুরো সত্যিটা বলতে পারবে? আমার সব থেকে ভালো বন্ধুর প্রয়োজন, আমার কালো চোরের প্রয়োজন। আরো একবার কি আমাকে সঙ্গ দেবে? তোমার সম্মান আর তোমার ভালোবাসা দুটোই আমার হাতের মুঠোয়। আপনি সত্যিটা জানতে চান? হ্যাঁ, আপনি সত্যিটা আগেই জেনে গেছেন। এখন আমার কাছে বলবার মতন কিছুই নেই রাজকুমারী। আমার মন বলছে যে এই ঘটনায় অনেক রহস্য আছে যেটা লুকিয়ে আছে। আমি জানতে চাই যে গুফো কে, আমার বাবার খুনি কে, ওর উদ্দেশ্যটা ঠিক কি ছিল। আমি সব কিছু জানতে চাই। আপনার যা জানবার আপনি সেটা আগেই জেনে গেছেন। না, আমার মন বলছে এই ঘটনায় এখনো আমার অনেক অজানা রহস্য আছে। সাহায্য চাওয়ার অধিকার আমার আছে কিনা জানি না, কিন্তু আমি তোমার থেকে সাহায্য নয়, তোমার সঙ্গ চাইছি। তুমি চলে গেলে এরা বেঁচে যাবে হয়তো, না হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার মা আমাকে একটা কথা শিখিয়েছে, যেখানে তোমার কোনো প্রয়োজন নেই সেখান থেকে চলে যাওয়া ভালো। আর এখানে আমার কারো কোনো প্রয়োজন আর নেই। সেটার বিচার তুমি একা নিজে কি করে করতে পারো? আমি আছি তো, আমার তোমাকে প্রয়োজন না, নেই। আপনার আমাকে প্রয়োজন নেই। আমি সেখানেই চলে যাব যেখান থেকে এসেছি। কিন্তু আমি আমার অতীতকে ভুলে যাবার চেষ্টা করছি, আপনিও সেটাই করুন। আর মাকে বলে দেবেন যে এখন তার ছেলে তার অসম্মানের কারণ আর কখনো হবে না। বিদায় রাজকুমারী। কালো চোর! আমি এই মুহূর্তের একটা খণ্ড, আর উনি বছরের 12 মাস দেবী। আমি বলছি সারা দেবী। একমাত্র সারা দেবীই আছেন যিনি আমায় শিখিয়েছেন যে কাউকে খুশি করলে নিজেও কত খুশি হওয়া যায়। সারা দেবী আমাকে খুশি করলেন, আমি আমার আকাকে খুশি করব। ওনার জন্য এমন একটা কিছু করব যেটা হয়তো উনি কল্পনাও করেননি। আমি আকাকে রাজে কায়নাতের কাছে নিয়ে যাব। এসব আপনি কি বলছেন আকা? জাফর জিনুকে বলে মা আর রাজকুমারীর উপরে জাদু করিয়েছেন, এখন ওদের প্রাণ বিপদের মধ্যে। তার মানে আমরা চাইলেও কিছু করতে পারবো না? তার মানে আমাদের খেলাটা শেষ। কিছু তো গন্ডগোল আছে। কি ব্যাপার আকা? ও আমায় বিশ্বাস করে। ওটাকে
সে আকা, আপনি পরিষ্কার করে বলবেন আপনি কার কথা বলছেন? কে আপনাকে বিশ্বাস করে? আমার নকল চোর। সত্যি? সত্যি। আর এটা সে নিজে বলেছে। এইসব কখন হলো আকা? কাল রাতে আমার মনে হচ্ছিল যেন আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার মায়ের বিশ্বাসও, প্রাণের সাথে সাথে আমি আশাও হারিয়ে ফেলেছিলাম। তখনই আমি রাজকুমারীকে পেলাম। সে আমায় বলল যে সে আমায় বিশ্বাস করে, ও আমায় বিশ্বাস করে। কিন্তু জাফারের জন্যে আমি নিরাশ হয়ে ওখান থেকে ফিরে এলাম। কিন্তু ওর কথা সারা রাত আমার মাথায় ঘুরতে থাকে। আর তারপর আমি বুঝতে পারলাম যে জাফর আমার হাত বেঁধে দিয়েছে, কিন্তু রাজকুমারীর নয়। আমি সত্যিটা বলতে পারবো না, কিন্তু রাজকুমারী বলতে পারবে, ওই সত্যিটাকে সামনে নিয়ে আসতে পারবে। আর এখন বাগদাদের রাজকুমারী বাগদাদের সত্যিটা ফিরিয়ে নিয়ে আসবার রাস্তা হবে, আর এতে আমরা ওকে সাহায্য করব। আমি ভেবে নিয়েছি দল, যে আমাদের কি করতে হবে। রাজকুমারী আমাকে বিশ্বাস করে, আর খুব তাড়াতাড়ি আমার মা আর পুরো বাগদাদও বিশ্বাস করবে। আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে নিশ্চয়ই করবে। সেই দিনে রাতে জাফর খেলাটা বদলে তো দিয়েছে, কিন্তু শেষ করতে পারেনি। প্রমাণ বদলে দিয়ে জাফর তার অজান্তেই আমার জেতার আশা ফিরিয়েছে। বাকি কাজ আমি করে দেব নকল চোরের সাহায্যে। ও আমার সঙ্গে আছে, তাই আমার বিশ্বাস, আমার সাহস, আমার আশাও আমার সঙ্গে আছে। নকল চোর এরকমই। নাও, আবার কাহিনী শুরু হয়ে গেল। নকল চোর এই রকম, নকল চোর সেই রকম। নকল চোর কি রকম আকা? বেশি না হেসে এইটা শোনো যে তোমাদের কি করতে হবে। তোমাদের সত্যিটাকে খুঁজে বার করতে রাজকুমারীকে সাহায্য করতে হবে, আর সেটা ওর সামনে না এসে। আমরা আপনার সাথে আছি, আকা। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অপদার্থ একটা, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? তুমি জানো আজকে আমার এটা কি প্রদীপের জিন? আকা, এটা ওই 3টে দরজার একটা নমুনা, যেটা পার করতেই আপনি রাজে কায়নাত অবধি পৌঁছে যাবেন। আকা, আমাদের প্রথম পদক্ষেপ সোনার মিনার ছিল, যেটার জন্য আমরা রাজকুমারীকে অন্ধকারে রেখে এই পদক্ষেপ নিয়েছি।
আর সোনার মিনার বানিয়ে ফেলেছি। এবার পরের পদক্ষেপ এই দরজাগুলোর এরকম নমুনা বানানো। ওই 3টে দরজার নমুনা যেটার অপর প্রান্তে রাজে কায়নাত আছে আর আপনার জয়লাভ। যেই মুহূর্তেই তৃতীয় দরজাটা খুলবে আপনি জিতে যাবেন। এখানে তো নমুনা স্বরূপ একটি মাত্র দরজা আছে, কিন্তু ওইখানে 3টে দরজা। এই নমুনা আপনাকে এই ব্যাপারটা বারবার মনে করাবে যে এই 3টে দরজা পেরোতে গেলে আপনাকে কতগুলো বাধা বিপত্তি পের হতে হবে, কারণ প্রতিটি দরজার পিছনে একটা নতুন সমস্যা, একটা নতুন মুশকিল আপনার অপেক্ষা করছে। আকা যখন আপনার এক এক করে 3টে সমস্যারই মোকাবিলা করা হয়ে যাবে, তখনই আপনি রাজে কায়নাতে পৌঁছবেন। আর হ্যাঁ আকা, মনে রাখবেন এই দরজাগুলো পার করার জন্য আপনি আমার জাদুর সাহায্য নিতে পারবেন না। আপনার যা যা করার সব নিজে করতে হবে এবং দ্রুত করতে হবে, কারণ 500 বছরে একবার যখন ওই লাল চাঁদের রাত আসে তার আগেই যা করার করতে হবে। এটা তুমি কি করে করলে? আকাকে খুশি করার জন্যে জিন যে কোনো কিছুই করতে পারে। আমি রাজে কায়নাতের গোটা বইটা পড়েছি আর তারপর আপনার জন্য এই উপহার বানিয়েছি। দারুণ! খোদার কসম, তোমার এই উপহার অসাধারণ, দারুণ। কিন্তু এই উপহারের মধ্যে, মানে দরজার পেছনে কি কি আছে? নিজেই দেখে নিন আকা।